প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু জাস্ট আমি আমার হাতে থাকা স্মার্টফোনটা ব্যবহার করে কিন্তু প্রফেশনাল লেভেলে এডিটটা করে ফেলেছি। তো এই এডিটটা কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে করতে পারেন, সেই প্রসেসটাই এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো চলুন কীভাবে এই কাজটা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিই। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। আর যদি আইফোন ইউজ করে থাকেন, চলে যাবেন অ্যাপ স্টোরে। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর নিচের দিকে সার্চে ক্লিক করে দিয়ে উপরের দিকে সার্চ বাটনে ক্লিক করে আপনি এখানে লিখে দেবেন হলো পকেট, লিখে সার্চ করে দেবেন POKECUT। জাস্ট এটা লিখে আপনি সার্চ করে দেবেন। তারপর প্রথমে ইউনিক একটা অফিসিয়াল ফটো এডিটিং এর একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেটা একদমই নতুন। তো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এত সুন্দর ফটো এডিটিং করা যায়, যেটা দেখে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। স্ক্রিনে যে ফটোগুলো দেখেছেন প্রথমে, ঠিক তেমনই কিন্তু আপনাদের ফটো এডিটিং করে দেখাবো আজকের ভিডিওতে। তো যদি আপনার ফোনে এই এআই ব্যাকগ্রাউন্ড পকেট স্টুডিও এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে, আপনি এখানে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করেছে যেহেতু, এখানে ওপেনে ক্লিক করে দেবো। আপনি ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর নতুন অনেকগুলো ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন, তাহলে কিন্তু আপনি ফটো এডিটিংটা করতে পারবেন না। তো এখন আপনি যে কাজটা করবেন, নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেকগুলো ইন্টারফেস শো করবে, আপনি এখান থেকে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর নিচের দিকে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনার ফোনে অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। নিচের দিকে আরেকবার সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারির পারমিশনটা চাইবে, আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে আপনাদের মোবাইলে যতগুলো পিকচার আছে সবগুলো শো করবে। আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনাদের ফোনে যে ইমেজগুলো আছে সেগুলো থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। বলতে গেলে আপনার যে ছবিটা আপনি এক ক্লিকে প্রফেশনাল লেভেলে এডিট করতে চাচ্ছেন, সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ে ছবি কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। তো ছবিটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে 98% প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে এখন আমরা যে কাজটা করবো, নিচের দিকে গো টু এডিট দেখাবে, জাস্ট এখান থেকে গো টু এডিটে ক্লিক করে দেবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন গো টু এডিট, জাস্ট গো টু এডিটে ক্লিক করে দেবেন। তো গো টু এডিটে ক্লিক করার পর এখানে একটা অ্যাড চলে আসতে পারে প্রিমিয়াম ভার্সনের। তো কোনো রকম প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে না, বা কোনো রকম টাকা পয়সা ইউজ না করে কিন্তু আপনারা এই কাজটা করতে পারতেছেন। উপরের দিকে এখানে ক্রসে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটা কিন্তু লোডিং নিচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের এডিটিং স্টুডিওতে চলে আসলো। নিচের দিকে দেখতে পাচ্ছেন ছবিটার কিন্তু অনেকগুলো টেমপ্লেট এখানে শো করতেছে। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো টেমপ্লেটকে সিলেক্ট করে ছবিটা এডিটিং করতে পারবেন, বা ছবিটা এখান থেকে এইভাবেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি যে কাজটা করবো, ম্যানুয়ালি এখান থেকে টেক্সট লিখে এমন ফটো এডিটিং করে দেখাবো, যেটা আজ পর্যন্ত আপনাদের কেউ দেখাতে পারেনি। তো আপনারা যে কাজটা করবেন, ছবিটা যখন এখানে এরকম ভাবে চলে আসবে, আপনি এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড উপরের দিকে নামে একটা টুলস দেখতে পাচ্ছেন, জাস্ট এই ব্যানারটার উপর আপনি একবার ক্লিক করে দিবেন। ব্যানারটার উপর ক্লিক করে দেওয়ার পর নতুন অনেকগুলো কিন্তু ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি অনেকগুলো কিন্তু টেমপ্লেট শো করেছে। আপনারা চাইলে কিন্তু এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। তো আমি কোনো টেমপ্লেট ব্যবহার করবো না, জাস্ট এআই সাহায্যে টেক্সট লিখে প্রফেশনাল লেভেলে এডিটটা করে ফেলবো এই ছবিটাকে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে। এখান থেকে কাস্টম এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কাস্টম এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা টেক্সট লেখার অপশন চলে আসবে, জাস্ট আপনি এখানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কাস্টম এআই ব্যাকগ্রাউন্ডের নিচে কিন্তু একটা টেক্সট বক্স কিন্তু চলে আসছে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে টেক্সট বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টেক্সট বক্সে আপনাকে লিখে দিতে হবে আপনি কি ধরনের ছবি এডিটিং করতে চাচ্ছেন। তো আমি এখানে যে টেক্সটটা লিখে দিলাম, আপনারা স্ক্রিনটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। ন্যাচারাল ফরেস্ট সানসেট ব্লার বুকি ব্যাকগ্রাউন্ড। তো এই লেখাটা আপনারা নোট করে নেবেন, বা স্ক্রিনে একটা স্ক্রিনশট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। জাস্ট এই ন্যাচারাল ফরেস্ট সানসেট ব্লার বুকি ব্যাকগ্রাউন্ড লেখার পর আমরা এখন যে কাজটা করবো, নিচের দিকে জেনারেট নামে একটা অপশন পেয়ে যাবো, এই জেনারেটে ক্লিক করে দেবো। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন আর একটা ইন্টারফেস শো করবে, সাইন ইন উইথ গুগল। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করার কথা বলবে। আপনি এখান থেকে জাস্ট আপনার জিমেইলটা সিলেক্ট করে দিবেন। সেটা করার জন্য সাইন ইন উইথ গুগল, জাস্ট এই ইন্টারফেসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে। আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো শো করবে। আপনি এখান থেকে আপনার একটা জিমেইল সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার একটা জিমেইল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে এগ্রি অপশনস আছে, জাস্ট এই এগ্রিতে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন এখন ছবিটা কিন্তু চলে আসছে। ছবিটা কিন্তু এডিটিং এর শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন যে কাজটা করতে হবে, এখানে নিচের দিকে অনেকগুলো রেশিও পাবেন। আপনি এখান থেকে চেষ্টা করবেন উপরের দিকে যে সাইজের ছবিটা আছে এটা এখান থেকে রেখে দেওয়ার জন্য। দেওয়ার পর উপরের দিকে টিকমার অপশন পাবেন, এই টিকমারে ক্লিক করে দিলে এটা এডিটিং হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। তো ফাইনালি আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন, তাহলে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু আমাদের ছবিটা কিন্তু জেনারেট হতে শুরু করেছে। 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করবেন, আপনাদের ফোনে কিন্তু ছবিটা এখানে এডিটিং কমপ্লিট হয়ে যাবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু প্রায় এডিটিং কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন দুইটা ছবির কালার দেখতে পাচ্ছেন, এক ক্লিকে কিন্তু প্রফেশনাল লেভেলে এডিটটা করে ফেললাম, যেমনটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে
হুবহু সেম টাইপের আমরা কিন্তু ফটোগ্রাফি করে ফেললাম। কোনো ধরনের পিছনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে হলো না, দামি কোনো ক্যামেরা ইউজ করতে হলো না। এআই সাহায্যে কিন্তু কত সুন্দর পারফেক্টলি একটা মোবাইল দিয়ে কিন্তু জেনারেট করে ফেললাম। আমি যদি এখান থেকে ছবিটার উপর ক্লিক করে দিই, আপনারা ছবির রেজাল্টটা দেখতে পাবেন যে এক ক্লিকে কত সুন্দর একটা ছবি আমরা মোবাইল দিয়ে এডিট করে ফেললাম। পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা লক্ষ্য করেন এবং পিছনে দেখতে পাচ্ছেন একটা লাইটিং কিন্তু শো করতেছে, এই লাইটিংটা কিন্তু একদম ফেসের উপর কিন্তু কতটা সুন্দরভাবে কিন্তু এফেক্ট ফেলেছে। ফেসটা দেখতে পাচ্ছেন, মেয়েটার ফেসে কিন্তু অনেকটাই কিন্তু ক্লিয়ার শার্পনেস চলে আসছে এবং এটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে যে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে সেই লেভেলের কিন্তু আমরা ফটোগ্রাফিটা করে ফেললাম। এখন আপনারা যে কাজটা করবেন, এই ছবিটা মোবাইলে কীভাবে ডাউনলোড করে নেবেন। ছবিটা ডাউনলোড করা খুবই ইজি। জাস্ট আপনারা ছবিটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে অনেকগুলো আরও টুলস আপনারা দেখতে পাবেন। এখান থেকে সেভ নামে আরও একটা আইকন পেয়ে যাবেন। জাস্ট এই সেভ আরেকবার ক্লিক করে দিলে ছবিটা আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মোবাইল দিয়ে এক ক্লিকে প্রফেশনাল লেভেলের ফটো এডিট করা যায় জাস্ট এআই সাহায্যে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন।